হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা এই ভিশন এডুকেশনের পক্ষ থেকে ম্যাথসের উপর করণীর কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো কিনা আমাদের বিগত বছরে কিছু পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষায় কিছু আসতে পারে সেরকম প্রশ্ন। তো দেখো কি প্রশ্ন আছে আমাদের। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমাদের বলা আছে কি এক্স এর একটা মান দেওয়া আছে এবং ওয়াই এর একটা মান দেওয়া আছে। এখান থেকে জানতে চেয়েছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হবে। তো আমরা অঙ্কটা একটু করি। তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানটা আমি যেটা করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসাথে রাখলাম প্লাস এক্স ওয়াই করলাম। এইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি অলরেডি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি, সেই ফর্মুলা ফেলছি। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আসলো প্লাস এক্স ওয়াই থাকছে। তো এখানটা আসছে কি আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এর মধ্যে থেকে একটা যদি এক্স ওয়াই বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, শুধুমাত্র এক্স ওয়াই পড়ে থাকবে। এবার আমাদের এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের বার করতে হবে কি এক্স প্লাস ওয়াই আমাদের বার করতে হবে। তো আমি এক্স প্লাস ওয়াই বার করছি। রুট থ্রি প্লাস ওয়ান দেওয়া আছে, রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান। তো এক্ষেত্রে আমরা কি করব, একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। এখানটায় আমরা লিখতে পারি ওয়ানটাকে লিখতে পারি রুট ওভার ওয়ান লিখতে পারি। তো আমি যদি একটা লাইন যদি একটু লিখি, রুট থ্রি প্লাস রুট ওয়ান রুট থ্রি মাইনাস রুট ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস রুট ওয়ান রুট থ্রি প্লাস রুট ওয়ান। এবার প্রসেসটা বলি, রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দুটোকে আমাদের যোগ করব। এখানটা আমাদের করতে গেলে করতে হবে টু ইন্টু, এই রুটের মধ্যে প্রথমে কত আছে তিন, এখানে কত আছে এক। কন্ডিশন কি দেখো, এখানে আছে রুট থ্রি প্লাস ওয়ান, এখানে আছে রুট থ্রি মাইনাস ওয়ান, মানে উপরে যদি প্লাস থাকে নিচে থাকবে কি মাইনাস থাকবে। ঠিক একই রকম ভাবে অল্টারনেটে উপরে মাইনাস থাকলে নিচে প্লাস থাকবে এবং মাঝে যদি প্লাস সাইন থাকে তবে মাত্র এই নিয়মটা হবে। মাঝে যদি মাইনাস সাইন থাকে তাহলে রুলস চেঞ্জ হয়ে যাবে। তো কি করছি আমরা, রুটের মধ্যে আছে কত তিন, এইখানটায় রুটের মধ্যে কত আছে এক, তিন প্লাস এক করলাম। নিচে কি লিখবো তিন মাইনাস এক। কন্ডিশন কি মাঝে প্লাস আছে এবং রুট থ্রি রুট ওয়ান, এখানে রুট থ্রি রুট ওয়ান, এখানে যদি রুট থ্রি রুট ওয়ানের পরিবর্তে নিচে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু এই রুলস আর চলবে না, তাহলে আমাদের সাধারণ যে বেসিক পদ্ধতি সেটাতে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, টু ইন্টু তিনের একে কত আসলো চার আসলো, বিয়োগ করলে কত আসছে দুই আসছে, কেটে দিচ্ছি থাকছে কত চার। তাহলে আমি পেলাম কত এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি চার পাচ্ছি। ঠিক একই রকম ভাবে বার করতে হবে কি এক্স ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স ওয়াই এর যদি ভ্যালু বার করি আমরা, এখানটায় কি করব, রুট থ্রি প্লাস ওয়ান যেটা দেওয়া আছে, রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান। দেখো এই পোর্শনের সঙ্গে এটা কেটে যাচ্ছে, এখানটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, কাটলে কত থাকে ওয়ান থাকে। তাহলে আমরা এখানটা একটু ভ্যালুটা বসিয়ে দিই। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আসলো আমাদের চার এসছে, তো আমরা চার বসালাম তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর ভ্যালু কত এসছে আমাদের ওয়ান এসছে, তো আমরা ওয়ান বসাচ্ছি। চার স্কোয়ার 16 মাইনাস এক করলে কত আসছে 15 15। তো আমাদের 15 অপশন সি একটা আছে, তো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা কি করলাম, প্রথমে এখানে বার করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমি প্রথমে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে একসাথে রাখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা ফেলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানটায় ক্যালকুলেশন করলাম। ফের আমার দরকার কি এক্স প্লাস ওয়াই আমার দরকার, এক্স প্লাস ওয়াই আমার দরকার। তো এক্স প্লাস ওয়াই যখন আমরা বার করছি, তো আমরা এখানে কি করছি একটু শর্টকাট অ্যাপ্লাই করলাম। আমরা চেষ্টা করছি যে শর্টকাটে করবার জন্য
√3 এখানে 1 ছিল, আমি করলাম কি √1, এখানে আমরা রুটের মধ্যে রাখছি। রুটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে একবার যোগ করব এবং একবার বিয়োগ করব। যোগ করে যোগটা উপরে বসাবো, বিয়োগটা নিচে বসাবো এবং তার সঙ্গে 2 গুণ হবে। কাটাকাটি করে আমরা পেলাম কত? 4 পেলাম। তো x প্লাস y এর ভ্যালু পাচ্ছি 4 এবং xy এর ভ্যালু কত পাচ্ছি 1। তো মান পুট করে আমরা 15 আনসার পেলাম। নেক্সট 2 নম্বর অঙ্কটা কি বলা আছে, √7 প্লাস 2√10। আচ্ছা, আমাদের যদি বলা হয় যে 81 তার বর্গমূল কত, আমাকে যদি বলা হয় 81 এর বর্গমূল কত, তো আমরা কি করব, যে √81 করছি 9 আসছে। কিংবা আমার প্রশ্নে বলা থাকলো যে √36, তার মানে কি 36 এর বর্গমূল করতে হবে, কত আসছে আমাদের 6 আসছে। এইখানে বলা আছে 7 প্লাস 2√10 তার বর্গমূল চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এই 7 প্লাস 2√10 যেটা দেওয়া আছে এটাকে আমাকে বর্গমূল করতে হবে। তো এটাকে আমরা বর্গমূল করব কি করে, আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করি একটু। আচ্ছা, প্রথমে আমরা লিখি 7 প্লাস 2√10। শর্টকাট অ্যাপ্লাই করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে এইখানে যেন 2 থাকে, যদি 2 না থাকে তাহলে আমাকে 2 নিয়ে আসতে হবে, কিংবা যদি অন্য কোনো সংখ্যা থাকে সেখান থেকে আমাকে 2 যা হোক করে আনতে হবে। কারণ কি, আমরা জানি যে ধরো a প্লাস b তার হোল স্কয়ার যদি করি, সূত্র কি আসছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কিংবা মাইনাসের ফর্মুলা ফেললেও সেই 2 আসছে, এই 2 যেহেতু আসছে তো তার জন্য আমাকে খেয়াল রাখতে হবে যাতে এখানে 2 আমার থাকে। এইবার এই 10 যে আছে 10টাকে আমি এমন ভাবে ভাঙবো, এমন দুটি ভাগে ভাঙবো যাতে সেই সংখ্যা দুটোকে যোগ করলে 7 আসে এবং গুণ করলে যেন 10 আসে। তো আমি কিভাবে ভাঙতে পারি, 10কে ভাঙতে পারি 5 আর 2, 5 আর 2 যোগ করলে আমাদের কত আসছে 7 আসছে, এবং 5 এবং 2 যদি গুণ করি তাহলে কত আসছে 10 আসছে। মাঝে যোগ কিংবা বিয়োগ থাক তার উপর নির্ভর করবে না, খেয়াল রাখতে হবে যাতে 5 এবং 2 এইখানে যে সংখ্যা দুটো আসছে সেই সংখ্যা দুটো গুণ করে যেন এই 10 আসে এবং সেটা যেন যোগ করে যেন 7 আসে। তাহলে এবার বড় সংখ্যাটা আমরা প্রথমে লিখবো, ছোট সংখ্যাটা পরে লিখবো। মাঝে যেহেতু যোগ চিহ্ন আছে তো মাঝে যোগ চিহ্ন দিলাম, যদি এখানে মাঝে বিয়োগ চিহ্ন থাকতো তবে আমরা কি করতাম, বিয়োগ চিহ্ন দিতাম। এবার প্রথমটার মাথায় একটা রুট, দ্বিতীয়টার মাথায় একটা রুট, তো এইটা হচ্ছে আমাদের কি 7 প্লাস 2√10 এর বর্গমূল। তো 7 প্লাস 2√10 তার বর্গমূল কত আসলো √5 প্লাস √2। কি করলাম প্রসেসটা, খেয়াল রাখতে হবে এইখানে যেন 2 থাকে, এইখানে যেন সবসময় 2 থাকে। এই রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি দুটো ভাগে ভাঙবো, এমন দুটো ভাগে ভাঙবো যাতে সেটাকে গুণ করে যেন এই রুটের মধ্যে থাকা সংখ্যাটি আসে এবং যোগ করে যেন সামনে যে সংখ্যাটি আছে সেটা যেন আসে। তাহলে আমি প্রথমে বড় সংখ্যাটা 5 লিখলাম, পরে ছোট সংখ্যা 2 লিখলাম, মাঝে যেহেতু যোগ চিহ্ন আছে তো যোগ দিলাম। এবার প্রথমটার মাথায় একটা রুট হবে, দ্বিতীয়টার মাথায় রুট হবে। তো 7 প্লাস 2√10 তার বর্গমূল যেটা আসছে সেই বর্গমূলটা কত না √5 প্লাস √10। তো আমাদের এখানে যেহেতু রুট দেওয়া আছে তার মানে এটার বর্গমূল করতে হবে। তো এই 7 প্লাস 2√10 যে সংখ্যাটা দেওয়া আছে তার বর্গমূল করলে আমাদের কত আসছে √5 প্লাস √2। তাহলে কোন অপশনের মধ্যে আছে, আমাদের অপশন এ √5 প্লাস √2। তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর অঙ্কটা কি বলা আছে, x এর একটা ভ্যালু আছে, প্রশ্ন করেছে কি x প্লাস 1/x বার করতে। আচ্ছা, x সমান কত আছে একটু লিখি, x সমান দেওয়া আছে √3 প্লাস √2। বার করতে বলেছে কি 1/x। এবার 1/x করতে গেলে আমাদের কি করতে হয়, 1/√3 প্লাস √2। এটাকে করণীয় নিরসন করি। করণীয় নিরসন আমরা কিভাবে করি, যে √3 প্লাস √2 ছিল, আমাকে গুণ করতে হবে কত দিয়ে না √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। যেহেতু নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি, ওপরে কত হবে, ওপরেও ঠিক একই রকম ভাবে √3 মাইনাস √2 এটা দিয়ে আমাদের গুণ হবে। এবার তাহলে নিচে আমাদের কি আসলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে করতে পারি কি √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, ওপরটায় কত আসছে √3 মাইনাস √2। এবার বলি যে √3 তার হোল স্কোয়ার, এই স্কোয়ার এবং রুট যদি একসাথে থাকে তাহলে সেটা উঠে গিয়ে শুধুমাত্র সংখ্যাটা আসবে, তাহলে কত আসবে এখানে 3 আসবে। ঠিক একই রকম ভাবে √2 তার যদি স্কোয়ার থাকে, এটাকে যদি করি
তাহলে স্কোয়ার এবং রুট একবার উঠে যাবে, উঠে গিয়ে কি আসবে, শুধুমাত্র সংখ্যাটা আসবে। তাহলে শুধুমাত্র সংখ্যাটা কত আসবে, 2 আসবে। তো এখানে আমরা কি করছি যে 3 - 2 ওপরে কত আসছে, √3 - √2, দুটোর মধ্যে বিয়োগ করলে নিচে কত আসছে 1। তো 1 আমরা লিখছি না, লিখছি কত উপরে, শুধুমাত্র √3 - √2। তো এটা কি করলাম আমরা, করণীর নিরসন করলাম। এটা হচ্ছে সাধারণ প্রসেস। এবার আমি শর্টকাটটা বলি। তাহলে এই সাধারণ প্রসেসটা আবার একটু বলে দিই যে কি করলাম, √3 + √2 আছে, 1 দেওয়া আছে, আমি ক্যালকুলেশন করছি এই যে রুট যে পোর্শনটা আছে সেটাকে আমাকে তুলতে হবে। তাহলে করতে হবে কি, করণীর নিরসন করতে হবে। এই করণীর নিরসন করবার জন্য আমাকে কি করতে হয়, যদি প্লাস থাকে, যেমন কি √3 + √2 আছে, মাঝে কি সাইন, প্লাস সাইন আছে, তো প্লাস সাইন থাকলে আমাকে মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। যদি এখানে মাইনাস সাইন থাকতো তাহলে আমরা কি করতাম, প্লাস সাইন দিয়ে গুণ করতাম। এখানে √3 - √2 দিয়ে যেহেতু আমি গুণ করেছি, তো ওপরেও আমাকে কি করতে হবে, ঠিক একই রকম ভাবে √3 - √2 দিয়ে গুণ করতে হবে। এবার এখানে কি আসছে, √3 + √2, √3 - √2, a + b * a - b, সরি, a + b * a - b একটা স্কয়ার পড়বে, a + b * a - b, তাহলে কি আসছে a² - b², a² - যখন b² করলাম তখন আমাদের কি হচ্ছে যে এখান থেকে 3 - 2 করলাম, তো 3 - 2 ক্যালকুলেশন করে এখানে আমাদের কত আনসার আসলো, √3 - √2 আসলো। এটা হচ্ছে সাধারণ প্রসেস। এবার শর্টকাটটা বলি, এর শর্টকাটটা কি, এইখানে কত আছে, x = √3 + √2 দেওয়া আছে। তো যখন আমি 1/x বার করব, খেয়াল রাখবো রুটের মধ্যে যে সংখ্যাটা আছে, এখানে কত আছে, 3 আছে, আর এখানে কত আছে, 2 আছে, সেই সংখ্যা দুটোর গ্যাপ যদি 1 থাকে, কি বললাম, রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দুটির গ্যাপ যদি 1 থাকে, তাহলে আমি এত বড় কিছু করার দরকার নেই। করবোটা কি, √3 আর √2 ছিল আমাদের, তার মাঝে গ্যাপ কত আসছে, 1 আসছে, এখানে যদি প্লাস সাইন থাকে দেব মাইনাস সাইন, যদি এখানে মাইনাস সাইন থাকতো তাহলে 1/x তার ভ্যালু করতাম কি, √3 + √2। মানে যদি এই রুটের মধ্যে থাকা সংখ্যাগুলি বিয়োগ করে যদি 1 আসে, তাহলে চিহ্নটা জাস্ট পাল্টে দিলেই আমাদের হয়ে যাবে। তাই এটা আমরা কি করলাম, শর্টকাট করলাম এটা। আর এইটা হচ্ছে সাধারণ পদ্ধতি। এবার আমার মান কি বার করতে বলেছে, মান আমার বার করতে বলা আছে যে x + 1/x এর ভ্যালু কত। তো x এর ভ্যালু আমার অলরেডি দেওয়াই আছে, কত দেওয়া আছে x এর ভ্যালু, না √3 + √2, আর 1/x এর ভ্যালু কত আছে, √3 - √2। তো 1/x এর ভ্যালু আমাদের দেওয়া আছে √3 - √2। তো √2 কেটে দিলাম, √3 যদি যোগ করি তাহলে কত আসবে আমাদের, 2√3, কত আসছে না, 2√3। অপশন কোনটা, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে 2√3 হচ্ছে উত্তর। নেক্সট পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা একটা বড় দেওয়া আছে, সরল দেওয়া আছে। আচ্ছা, একটু আগে আমরা শিখলাম যে করণ নির্দেশন কিভাবে করি। তো প্রথম যে অংশটা দেওয়া আছে আমাদের এখানে কটা পার্ট আছে, 4টে আছে। তো প্রথম যে অংশটা দেওয়া আছে সেইখানটায় আমরা কি করছি একবার একটু দেখিয়ে দিই। √9 - √8, এটাকে যদি আমি করণীয় নিরসন করি, শর্টকাট পদ্ধতি যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, কত আছে, 9 আছে আর 8 আছে, তো দুটোর মধ্যে যদি আমি বিয়োগ করি তাহলে কত আসছে, 1 আসছে। তাহলে আমি একবারে লিখতে পারি যে √9 + √8 এই অংশটার জন্য, √9 + √8 কেন করলাম, 9 এবং 8 বিয়োগ করলে কত আসছে, 1 আসছে। তাহলে চিহ্ন যা থাকবে চিহ্ন তার বিপরীত হয়ে যাবে, যদি প্লাস থাকে তো মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস থাকে তো প্লাস হয়ে যাবে। তো সেই লজিকে আমরা যদি বাকি অংশটা যদি করি, তাহলে প্রথম অংশটা কত আসছে আমাদের, √9 + √8, একটা ব্র্যাকেট দিলাম, মাইনাস চিহ্ন। এখানে কত আছে, √8 মাইনাস ছিল, হয়ে যাবে কি, প্লাস হয়ে যাবে, √7 প্লাস চিহ্ন দিলাম। এখানে কত আছে, √7 - √6, তাহলে হবে কি, √7 + √6। কেন প্লাস দিলাম, কারণ 7 এর পরে আছে মাইনাস, হয়ে গেল প্লাস। ফের এখানে মাঝে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। √6 + √5 এটা দিলাম। ফের কি আছে, প্লাস সাইন আছে, প্লাস সাইন দিলাম। এখানে কত লিখবো, √5 + √4। একটু দেখে নিই আমরা ঠিক লিখেছি কিনা। 9 এবং 8 এর মাঝে মাইনাস ছিল, দিয়েছি প্লাস। 8 এবং 7 এর মাঝে মাইনাস ছিল, প্লাস দিয়েছি, মাঝে মাইনাস ছিল। 7 এবং 6 এর মাঝে মাইনাস ছিল, প্লাস দিয়েছি, মাঝে প্লাস ছিল, প্লাস আছে। 6 এবং 5 এর মাঝে কি আছে, মাইনাস আছে, প্লাস দিয়েছি, মাঝে মাইনাস ছিল, মাইনাস চিহ্ন দিয়েছি। 5 এবং 4 এর মাঝে মাইনাস ছিল, আমি প্লাস দিয়ে দিয়েছি। এবার আমরা করব কি, ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে লিখছি √9
প্লাস √8 মাইনাস √8 মাইনাস √7 প্লাস √7 প্লাস √6 মাইনাস √6 মাইনাস √5। কেন মাইনাস √5 হলো? কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। প্লাস √5 প্লাস √4। এবার দেখো প্লাস √5 মাইনাস √5 কেটে যাচ্ছে, প্লাস √6 মাইনাস √6 প্লাস √7 মাইনাস √7 প্লাস √8 মাইনাস √8। পড়ে থাকে কি √9, √9 কে করলে কত আসে 3 আসে। আর এদিকে পড়ে থাকে কি √4, √4 কে করলে কত আসে 2 আসে। এর আগে কি চিহ্ন? প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন দিলাম। তাহলে কত উত্তর আসছে? 3 আর 2 5। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর আসলো। কি করলাম? সেই করণীয় নিরসন যে প্রসেস, সেই প্রসেসটাই আমরা করেছি। নেক্সট, এরপরেও একই অঙ্ক, প্রথমে যে অঙ্কটা করলাম ঠিক একই টাইপের অঙ্ক। এইখানটা আমাদের কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার দেওয়া আছে। এইবার আমি কি করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার পাশাপাশি রাখলাম, প্লাস ab দিচ্ছি, আর a স্কয়ার প্লাস b স্কয়ার পাশাপাশি রাখলাম, মাইনাস ab দিচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2b। আমরা প্লাসের সূত্রটাই ফেলছি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস কি দেওয়া আছে ab দেওয়া আছে। এইখানটায় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। আচ্ছা, এরপরের লাইন কি করব আমরা, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ab করছি, এইখানে হবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 3ab। কেন 3ab? তার কারণ হচ্ছে এখানে 2ab ছিল, পাশে একটা 2b আছে, তার জন্য কত হলো 3ab, আর এখানে 2ab ছিল, একটা ab বাদ যাচ্ছে, যেহেতু প্লাস ab দেওয়া আছে তার জন্য মাইনাস, কারণ বড় রাশির চিহ্ন মাইনাস আছে, এখানে দুটোই মাইনাস চিহ্ন আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে a প্লাস b এর মান আমার বার করতে হবে, আরেকবার কি বার করতে হবে, ab এর মান বার করতে হবে। তো এখান থেকে a প্লাস b যদি বার করি, তো আগের সেই রুলস অনুযায়ী a প্লাস b যদি আমি বার করি তাহলে কি আসবে, জিনিসটাকে আমি রুট দিয়ে যদি একটু লিখি, যে √5 প্লাস √1, আমরা 1 কে √1 লিখছি, √5 মাইনাস √1 প্লাস সাইন দিচ্ছি, √5 মাইনাস √1 √5 প্লাস √1। এবার বলি দেখো 5 আর 1 আছে, 5 1 আছে, এখানে প্লাস এখানে মাইনাস, এইখানে মাইনাস তো প্লাস, মাঝে কি আছে প্লাস সাইন দেওয়া আছে। তো রুলসটা কি আমাদের, রুলসটা হচ্ছে যে প্রথমে 2 লিখবো, এই রুটের মধ্যে থাকা সংখ্যা দুটি কত কত আছে, 5 আছে আর কত আছে 1 আছে। রুটের মধ্যে থাকা সংখ্যা দুটি কত আছে, 5 আছে আর 1 আছে। আর এখানে লিখবো কি 5 এবং 1, প্রথমে ওপরটায় প্লাস করব, নিচেরটায় মাইনাস করব। তাহলে 2 থাকলো, 5 আর 1 6, বিয়োগ করলে কত আসছে 4 আসছে, 2 2 এ 4 2 3 এ 6, তাহলে কত আসছে আমাদের 3। a প্লাস b এর ভ্যালু কত আসলো 3 এসছে। ঠিক একই রকম ভাবে আমরা ab এর ভ্যালু বার করব, ab এর ভ্যালু যদি বার করি তাহলে কি হবে, যে √5 প্লাস 1 ছিল, √5 মাইনাস 1 ছিল, গুণ √5 মাইনাস 1 √5 প্লাস 1, এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এই পোর্শনের সঙ্গে এই পোর্শনটা কেটে যাচ্ছে, তাহলে কত আনসার আসবে 1 আসবে। তাহলে ab এর ভ্যালু কত আসলো আমাদের 1 এসছে, এখানে আমরা পুট করে দিই। তাহলে a প্লাস b এর ভ্যালু কত আসছে আমাদের 3 এসছে, 3 লিখলাম, 3 স্কয়ার মাইনাস 1, এটা কত আসছে 3 স্কয়ার মাইনাস 3 গুণ 1, তাহলে 3 স্কয়ার কত হচ্ছে 9 মাইনাস 1, এটা 9 মাইনাস 3, এখানে বিয়োগ করলে কত আসবে 8, এখানে বিয়োগ করলে কত আসবে 6, কাটাকাটি করতে পারি, 2 4 এ 8 2 3 এ 6, তাহলে কত আনসার আসছে আমাদের 4/3। আমাদের 4/3 অপশন বি আমাদের আসছে 4/3। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 4/3
আমাদের উত্তর আসছে। আচ্ছা, নেক্সট যেটা আছে আমাদের কত আছে, √2 দেওয়া আছে প্লাস √7 মাইনাস 2√10। এই অংশের ক্যালকুলেশন আমরা একটু আগে শিখেছিলাম কি না, 7 মাইনাস 2√10 এটাকে যদি আমরা বর্গমূল করি, রুট দেওয়া আছে মানে বর্গমূল করতে হবে, যদি বর্গমূল করি তাহলে আমাদের কত আসবে, এমন ভাবে ভাঙতে হবে 10কে যেন 7 আসে যোগ করে। কত ভাবে ভাঙতে পারি, 5 আর 2 যোগ করে কত আসছে 7 আসছে, গুণ করে কত আসছে 10 আসছে। তো প্রথমে 5 লিখবো, তারপরে কত লিখবো 2 লিখবো, মাঝে মাইনাস তো মাইনাস সাইন দিলাম, এইটার মাথায় একটা রুট চাপবে, এইটার মাথায় একটা রুট চাপবে। তাহলে 7 মাইনাস 2√10 তার বর্গমূল কত আসছে, √5 মাইনাস √2। এবার আমাদের অঙ্কটা কি দেওয়া আছে, অঙ্কটা দেওয়া ছিল যে √2 প্লাস √7 মাইনাস 2√10। এই 7 মাইনাস 2√10 তার ভ্যালু কত, √5 মাইনাস √2। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি, √2 প্লাস √5 মাইনাস √2। √2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত থাকে, √5 পড়ে থাকে। আমাদের √5 একটা অপশনে আছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। √5 সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট পরের অঙ্কটায় যাই। পরেরটা প্রশ্ন করেছে কি যে এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কোনটা বার করতে হবে। প্রথমে দেওয়া আছে কত যে 2√5, ফের কত আছে 3√3, 4√2 আর √48 দেওয়া আছে। ধরো প্রথমের অংশটাকে আমরা এ ধরলাম, তারপরটাকে আমরা বি ধরলাম, তারপরটাকে আমরা সি ধরছি এবং তারপরটাকে আমরা ডি ধরছি। তাহলে এইখান থেকে যদি আমি এ স্কোয়ার বার করি তাহলে কি আসবে, 2√5 তার কি হোল স্কোয়ার আসবে, 2 স্কোয়ার 4 আর √5 মানে কি 5 আসছে, তাহলে 4 5 এ 20 আসছে। কি করলাম, স্কোয়ার করছি মানে 2 স্কোয়ার হচ্ছে 4 এবং √5 এর স্কোয়ার করলে কত আসছে আমাদের 5 আসছে, তাহলে 4 5 এ 20। ঠিক এখান থেকে আমাদের কি আসবে, বি স্কোয়ার সমান 3√3 তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর √3 স্কোয়ার করলে কত আসবে 3 আসবে, তাহলে 3 9 27। এইখানে যদি করি সি এর স্কোয়ার তাহলে কি আসবে, সি স্কোয়ার করলে 4√2 তার স্কোয়ার, 4 স্কোয়ার 16, 16 দিয়ে 32, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16 আছে, √2 স্কোয়ার করলে কত আছে 2, তাহলে 4 স্কোয়ার 16, 16 দিয়ে 32। এইখানে কত ডি এর যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসবে, ডি এর স্কোয়ার করলে √48 তার যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসবে, শুধুমাত্র 48 আসবে। প্রশ্ন করেছে এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম, তাহলে সব থেকে ছোট কে, 20 ছোট, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে কি 2√5। তো 2√5 হচ্ছে আমাদের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2√5। কি করলাম আবার বলছি, আমি ধরে নিয়েছি এ সমান 2√5, বি সমান কত 3√3, সি সমান 4√2 আর ডি সমান 48 যেমন দেওয়া আছে √। আমি স্কোয়ার করে দিয়েছি প্রত্যেকটাকে, ধরে নিয়েছি প্রথমটা এ তার স্কোয়ার করলাম, দ্বিতীয়টাকে স্কোয়ার করলাম, তৃতীয়টা এবং চতুর্থটা স্কোয়ার করে কি পেয়েছি, 2 এর স্কোয়ার করলে 4, 4 5 20, 3 এর স্কোয়ার 9, 3 9 27, 4 স্কোয়ার 16, 16 দিয়ে 32 আর √48 এর স্কোয়ার যদি করি তাহলে রুটটা উঠে যায়, শুধুমাত্র 48 থাকে। তাহলে এইটা কি, এটা হচ্ছে বৃহত্তম, আর এটা কি ক্ষুদ্রতম। সব থেকে ছোট বার করতে বলেছে, ক্ষুদ্রতম হচ্ছে প্রথম অপশনটা। এবার প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে আমাদের 2025 এসএসসি জিডি এক্সামে 700 জন স্টুডেন্ট সফলতা অর্জন করেছে এবং বিগত বছরে আমাদের 2020-তে 60 জন, 2022 একই রকম ভাবে, 2023, 24, 25 এবং 2026-এ আমাদের প্রায় বিগত 5 বছরে 700+ ছাত্রছাত্রী সফলতা অর্জন করেছে। তো আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, আবাসিকে ব্যাচ নম্বর 26 স্টার্ট হচ্ছে। এইখানে কালনাতে আমাদের মেন ব্রাঞ্চ আছে এবং আমাদের আরো যে ব্রাঞ্চ আছে সেটা পান্ডুয়াতে আছে,
বর্ধমানে আছে, কালনাতে আবাসিকের ব্যবস্থা আছে। তো তোমরা এই আবাসিক সেন্টারে যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার জন্য, আমাদের হেল্পলাইন নম্বর। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে সেটা কি দেওয়া আছে, √2 এর ভ্যালু দেওয়া আছে, বার করতে বলেছে কি 7/4√2, 7/4 প্লাস √2, এটাকে কি করতে হবে, করণীর নিরসন করতে হবে। 7 থাকলো, 4 প্লাস √2 যেহেতু দেওয়া আছে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 4 মাইনাস √2 দিয়ে আমাকে গুণ করতে হবে। তো নিচে যেহেতু 4 মাইনাস √2 দিয়ে গুণ করছি, ওপরেও আমাকে কি করতে হবে, 4 মাইনাস √2 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাই নিচের অংশটা কি আসলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস √2 তার কি স্কোয়ার আসছে, 4 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। ওপরে কথা আছে 7 4 মাইনাস √2 থাকছে, তাহলে 4 স্কোয়ার করলে কত আসছে 16, আর যদি আমি √2 এর স্কোয়ার করি তাহলে কত আসছে 2 আসছে, বিয়োগ করলে কত আসছে 14, 14 আসছে। ওপরে 7 আছে, 4 মাইনাস √2, 7 2 এ 14, ওপরে কত আছে 4 মাইনাস √2। এবার 4 থেকে যদি আমি √2 যদি বাদ দিই, 4 মানে কত 4.0000, √2 এর ভ্যালু কত দেওয়া আছে 1.4142, বিয়োগ করতে হবে, 2 আছে 10, 8 হলে 8 বসলো, হাত হলো 1, 4 একে 5, 5 হলে 5 বসলো, হাত হলো 1, 1 একে 2, 8 হলে 8 বসলো, হাত হলো 1, 4 একে 5, 5 আছে কত 10, 5 হলে 5 বসলো 2.5858, তাহলে কত ভ্যালু আসছে আমাদের 2.5858 বাই 2। তো একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কোন অপশনটা আসবে আমাদের 1.2929, কত আসছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর 1.2929। কি করলাম আমরা, 4 প্লাস √2 যে আছে সেটাকে আমরা করণীয় নিরসন করলাম। করণীয় নিরসন করবার জন্য এখানে প্লাস সাইন যদি থাকে তো মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে, যদি মাইনাস সাইন থাকে তবে আমাদের কি করতে হবে, যে প্লাস সাইন দিয়ে গুণ করতে হবে। তো নিচে আমরা করছি কি 4 স্কয়ার করলাম, এদিকে √2 এর স্কয়ার করলাম, 14 পাচ্ছি, ক্যালকুলেশন করে আমাদের 1.2929, অপশন সি আসছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন করা আছে কি, এর মধ্যে বৃহত্তম কোনটি, বার করি আমরা। প্রথমে কি দেওয়া আছে 3, আচ্ছা √4 দেওয়া আছে, 4 দেওয়া আছে কি √6, ফের আছে 12, রুটে কত আছে 245 দেওয়া আছে। এবার আমরা একটু বলি যে আমরা জানি যে √a⁴m এইটা যদি থাকে তো এইখান থেকে আমি লিখতে পারি যে a⁴m/2, আর যদি এরকম থাকে n √a⁴m, তার nটা কি m এর নিচে চলে আসে, কন্ডিশন কি এইখানে nটা আছে এই রুটের মধ্যে, তাহলে এইখানটা এরকম হবে যে a⁴m/n। তাহলে এই লজিক অনুযায়ী আমাদের কি হবে, এই লজিক অনুযায়ী আমাদের হবে এখানে কত ছিল 4 ছিল, তাহলে 4⁻1/3 এটা আসছে। ঠিক একই রকম ভাবে কত আসবে 6⁻1/4, এটা কত আসবে 15⁻1/6, এটা কত আসছে 245⁻1/12, এত অবধি করলাম। এইবার বলি এখানে কত আছে 1/3 আছে, 4 আছে, 6 আছে আর 12 আছে, এই 3 4 6 এবং 12 তার যদি লসাগু করি 3 4 6 12, তার যদি আমরা এলসিএম করি তাহলে পাবো কত, আমরা 12 পাবো। এই 12 দিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ হবে, 12 দিয়ে প্রত্যেকটার সঙ্গে আমাদের গুণ হবে, 3 4 12, তার মানে আসছে 4⁴, 4 3 12, তাহলে কত আসছে 6⁻3, 6 2 12, তাহলে কত আসছে 15 এর স্কয়ার, আর 12 12 কেটে গেল, তাহলে এখানে কত আসছে 245।
45। ঠিক আছে, 15 স্কোয়ার কত? 225। 6 কিউব কত? 216। 4 টু দি পাওয়ার 4 কত? ধর আমরা বুঝতে পারছি না 4 টু দি পাওয়ার 4 কত, তো 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 গুণ 4 গুণ 4 গুণ 4, 4 4 কত? 16, ফের 4 4 কত? 16, 16 স্কোয়ার কত? 256। তাহলে এটা কত আসছে আমাদের? 256 আসছে। প্রশ্নে বার করতে বলেছে যে এর মধ্যে বৃহত্তম কোনটি, তাহলে নিশ্চয়ই 256 সব থেকে বড়, তাহলে 3√4 যেটা আছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9 তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, x সমান কত দেওয়া আছে? 2 প্লাস রুট 3। x সমান দেওয়া আছে 2 প্লাস রুট 3। প্রশ্ন করেছে কি x কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তার ভ্যালু কত? x কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এবার বলে রাখি যে x সমান যেহেতু দেওয়া আছে 2 প্লাস রুট 3, তাহলে 1 বাই এক্স তার ভ্যালু কত হবে? 2 স্কোয়ার করলে কত আসে? 4 আসে। এটাকে যদি আমি রুটের মধ্যে যদি চেয়ার হয় আনবার চেষ্টা করি, তাহলে কত আসছে? √4 প্লাস √3। এই 4 এবং 3 বিয়োগ করলে কত আসছে? 1 আসছে। তো আমার এখানটায় ক্যালকুলেশনে কত আসবে? এই অংশটা √4 মাইনাস √3, তার মানে কি আসছে? যে 2 মাইনাস √3, তার মানে আসছে 2 মাইনাস √3। এইবার তাহলে x প্লাস 1 বাই এক্স তার ভ্যালু কত? 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। √3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত আসছে? 4 আসছে। এবার আমাদের মান কি বার করতে বলেছিল? x কিউব প্লাস 1 বাই এক্স কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে যে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। তাহলে x প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত এসছে আমাদের? 4 এসছে, 4 বসাচ্ছি আমরা, তার কিউব x x কাটছে মাইনাস 3 ইন্টু 4, 4 এর কিউব কত? 64 মাইনাস 4 3 12, বিয়োগ করলে কত আসছে? 52। আমাদের অপশানে আছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর 52। তো অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, এইখানটা কি বলা আছে? √8, √18, √50 এর মান কত? আচ্ছা, √8 মানে কি? 8 কে কিভাবে ভাঙতে পারি? 2 গুণ 2 গুণ 2। রুটের মধ্যে যদি দুটি সংখ্যা থাকে, বাইরে বেরোলে একটা সংখ্যা হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? না 2√2। √18 কে আমরা কিভাবে লিখতে পারি? 9 2 18, 9 গুণ 2, 9 কে রুট করলে আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি, তাহলে 3√2। √50 এটাকে আমরা কি লিখতে পারি? √50 কে 25 2 50, 25 মানে 5 গুণ 5 গুণ 2, তার মানে আসছে 5√2। তো তিনটে ভ্যালু আমরা বার করলাম, √8, √18 আর √50। আমার বার করতে বলেছে কি যে এইটার মান কত? √8 প্লাস √18 প্লাস মাইনাস √50। তাহলে √8 তার ভ্যালু কত এসছে আমাদের? 2√2, প্লাস চিহ্ন দিলাম। √18 এর ভ্যালু কত আছে আমাদের? 3√2, মাইনাস চিহ্ন দিলাম। √50 এর ভ্যালু কত আছে? 5√2। এইবার হচ্ছে কি 2 আর 3 করণীর যোগের সময় এই সহগ যেগুলো থাকে, এখানে কত আছে? রুটের বাইরে 2 আছে, এখানে 3 আছে, এই 2 এবং 3 এর যোগ হবে, যোগ করলে কত হবে? 5 হচ্ছে। 5√2 মাইনাস 5√2, এই 5√2 কেটে যাচ্ছে, কেটে গিয়ে আনসার কত আসবে? 0 আসবে আনসার। 5√2 কেটে গিয়ে আমাদের আনসার আসবে 0। তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন এ আমাদের সঠিক উত্তর আসছে। নেক্সট, এইখানটায় বলা আছে কি যে x ভ্যালু, x এর একটা ভ্যালু আছে, y এর একটা ভ্যালু আছে। এবার প্রথমে বলি কি আমি করণীয় নিরসন করতে পারি। আমি x এর ভ্যালুটা যদি বার করি,
তাহলে কি আসবে 2 মাইনাস রুট থ্রি আসবে এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু কত আসবে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু আসছে, ওয়াই এর ভ্যালু কত আসবে 2 প্লাস রুট থ্রি। একটু আগে আমরা বলেছি যে 2 স্কোয়ার করলে 4 আসছে আর 3 তার মধ্যে বিয়োগ করলে কত আসছে 1 আসে, তার জন্য যদি প্লাস সাইন থাকে মাইনাস হবে, যদি মাইনাস সাইন থাকে তবে প্লাস হবে। এইবার এই অংশের মান আমাদের বার করতে হবে। এবার এই অংশের মানটা আমরা কিভাবে বার করব, 8xy দিয়ে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 8xy কে আমরা লিখতে পারি 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 4ab সূত্র আমরা জানি, কি সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স, প্রথমে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা আসলো 4ab সূত্র। ফের 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। পার্থক্য কি, 4ab যদি হয় মাঝে মাইনাস থাকবে, যদি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে মাঝে কি থাকবে প্লাস থাকবে। এইবার আমি এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছি, তাহলে এক্স প্লাস এবং এক্স মাইনাস তার মান আমরা বার করতে পারি। তো আমি একটু বার করে নিই যে এক্স প্লাস ওয়াই কত আসবে। এক্স এর ভ্যালু কত আছে 2 প্লাস সরি এক্স এর ভ্যালু কত আছে আমাদের 2 মাইনাস রুট থ্রি, ওয়াই এর ভ্যালু কত আছে আমাদের 2 প্লাস রুট থ্রি। রুট থ্রি ক্যান্সেল আউট হলো, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আসলো 4 আসছে। আর এক্স মাইনাস ওয়াই যদি করি তাহলে কি হবে 2 মাইনাস রুট থ্রি মাইনাস, এটা একটা ব্র্যাকেট দিচ্ছি 2 প্লাস রুট থ্রি, ব্র্যাকেট তুলবো আমরা 2 মাইনাস রুট থ্রি মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি, মাইনাস 2 মাইনাস প্লাস 2 কেটে গেল, তাহলে মাইনাস রুট থ্রি কত হয় মাইনাস 2 রুট থ্রি। এটা আসলো আমাদের, যে আমি ওয়াই এর মানটা বসিয়েছি এবং এক্স এর মানটা বসালাম। এইবার আমার এইখানটায় এক্স প্লাস ওয়াই এর মান বার করতে হবে। এক্স প্লাস ওয়াই কত আছে 4, তাহলে লিখছি 4 তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই কত আছে মাইনাস 2 রুট থ্রি তার কি স্কোয়ার। এক্স প্লাস ওয়াই এর মান কত আছে 4 আছে, তাহলে 4 স্কোয়ার প্লাস মাইনাস 2 রুট থ্রি তার কি স্কোয়ার। 4 এর স্কোয়ার কত হয় 16 হয়, মাইনাস 2 স্কোয়ার 4, 4 3 12, মাইনাস যেহেতু আছে এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 2 স্কোয়ার করলে 4 হয় আর রুট থ্রি স্কোয়ার করলে কত হয় 3 হয়, তাহলে 4 3 12 আসলো, এই অংশটার জন্য আসলো 12। এখানটায় কত 4 স্কোয়ার 16 প্লাস ঠিক একই রকম ভাবে এখানেও কত আসবে 12 আসবে, তাহলে 12 আর 4 16 4 থাকলো, এখানে কত থাকবে 6 আর 2 8, 2 28। ঠিক আছে, তাহলে আমাদের 4 8 32 এর 2 হাতে 3, 4 3 12, 13 14 15, 152, সরি একটু ভুল হলো আমাদের, 4 32 এর 2 হাতে 3, 4 2 8, 9 10 11, 112 আসছে আমাদের সঠিক উত্তর। কি করলাম এখানে 16 আর 12 ছিল, বিয়োগ করলাম কত আসছে 4 আসছে, 16 আর 12 কত আসছে 28 আসছে, যোগ করলাম। এবার আমি কি করছি 28 এর সঙ্গে 4 গুণ করছি, তাহলে কত আসছে 152 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এরপরে আমরা পরে যেটা করব, কি দেওয়া আছে এখানটায় 13 অঙ্কটা দেওয়া আছে আমাদের 3 রুট টু বাই কত আছে রুট সিক্স মাইনাস রুট থ্রি। আমি এটাকে তিনটে পার্টে করছি। প্রথম পার্টটা যেটা আছে 3 রুট টু দিয়ে কত আছে রুট সিক্স মাইনাস রুট থ্রি। এটাকে যদি আমরা করি একটু স্টেপ জাম দিয়ে করছি, আমি 3 রুট থ্রি আছে, আমি কত দিয়ে গুণ করব রুট সিক্স প্লাস রুট থ্রি, এটা দিয়ে গুণ করব, নিচে কত থাকবে আমাদের 6 মাইনাস 3 করলে কত আছে এখানে 3 রুট টু রুট সিক্স প্লাস রুট থ্রি, এখানে বিয়োগ করলে কত আসছে 3 আসছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে থাকে পড়ে কত 6 দিয়ে 12,
√12 এখানে কত আসছে 3 2 6 √6 এবার √12 কে আমরা লিখতে পারি 4 3 12 4 3 12 লেখা যায় তাহলে কি হবে 2√3 প্লাস √6 √12 কে আমরা লিখছি কি 2√3 কারণ 2 যদি ভেতর দিকে ঢোকে তাহলে কত হবে 4 4 3 12 ঠিক একই রকম ভাবে পরেরটা কত আছে 4√3 বাই √6 মাইনাস √2 এটাকে যদি আমরা করি করণ নিরসন তাহলে 4√3 থাকছে √6 প্লাস √2 এখানে কত আছে বিয়োগ করলে 4 আসছে 4 4 কেটে যাচ্ছে 4 কিভাবে আসছে 6 মাইনাস 2 4 আসছে এবার এখানে যদি গুণ করি তাহলে কত আসবে 6 3 18 প্লাস √6 তাহলে 9 2 18 করতে পারি 3√2 প্লাস √6 রুট যে 18 √18 কে আমরা করতে পারি কি 9 2 18 তাহলে 3 যদি থাকে 9 যদি রুট করি তাহলে 3 আসবে 3√2 প্লাস √6 3 নম্বর পার্টটা কত আছে 2√3 বাই √6 প্লাস 2 এটাকে যদি আমরা করি তাহলে কি আসবে আমাদের 2√3 যেমন ছিল এইখানটায় √6 মাইনাস √2 থাকবে সরি √6 মাইনাস 2 থাকবে নিচে কি থাকবে √6 এর স্কয়ার করলে কত থাকছে 6 থাকছে 2 এর স্কয়ার করলে কত থাকছে 4 থাকছে তাহলে নিচে 2 থাকছে 2√3 √6 মাইনাস 2 2 2 কাটছে তাহলে কত আসবে 6 3 18 √18 মাইনাস 2√3 √18 মানে কত ঠিক একই রকম ভাবে আগেরটায় যখন করেছিলাম তাহলে 3√2 মাইনাস 2√3 আমরা তিনটের ভ্যালু আলাদাভাবে বার করলাম এবার এখানে মানটা বসাবো প্রথমটায় কি আছে প্রথমটার মান আছে আমাদের 2√3 প্লাস √6 তাহলে এখানে লিখি আমরা 2√3 প্লাস √6 এটা লিখলাম ফের মাইনাস চিহ্ন দেওয়া আছে মাইনাস চিহ্ন দিয়ে পরেরটা কি আছে পরেরটা আছে √3 প্লাস √6 পরেরটা তো আমাদের দেওয়া আছে যে 3√2 প্লাস √6 প্লাস চিহ্ন দিয়ে পরের ভ্যালুটা কত আছে 3√2 মাইনাস 2√3 এবার আমি করছি কি ব্র্যাকেটটাকে আমরা তুলে দেব ব্র্যাকেট যদি আমরা তুলে দিই তাহলে কত আসছে 2√3 প্লাস √6 মাইনাস 3√2 মাইনাস √6 প্লাস 3√2 মাইনাস 2√3 এবার দেখবো কোনটার সাথে কোনটা কেটে যাচ্ছে দেখো √6 প্লাস মাইনাস কাটছে 3√2 প্লাস মাইনাস কাটছে 2√3 প্লাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে সব কেটে গেলে কত আনসার আসছে 0 অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট পরের অঙ্কটা কি দেওয়া আছে 7 প্লাস 4√3 দেওয়া আছে 7 প্লাস 4√3 দেওয়া আছে তাহলে 1 বাই এটা ছিল x এর মান x এর মান কত 7 প্লাস 4√3 তাহলে x এর মান যদি 7 মাইনাস 4√3 দেওয়া থাকে তাহলে যদি 1 বাই x বার করি তাহলে কত আসবে 7 প্লাস 4√3 কথা হচ্ছে কেন আসলো 7 এর স্কয়ার যদি করি তবে কত আসবে 49 আসবে আর 4√3 তার স্কয়ার যদি করি 4√3 তার যদি আমরা স্কয়ার করি 4 এর স্কয়ার আসছে 16 3 16 কত আসছে 48 তাহলে 49 আর 48 7 এর স্কয়ার করছিলাম কত 49 তাহলে এই 49 এবং 48 তার গ্যাপ কত আসছে 1 আসছে তো 1 যদি আসে তাহলে 7 প্লাস যদি থাকে তাহলে মাইনাস হবে যদি মাইনাস থাকে তবে প্লাস হবে 1 বাই বার করার সময় তাহলে এখানটা আমাদের ভ্যালু বার করতে বলেছে √x এবার বার করতে বলেছে কি √x এর ভ্যালু করতে হবে এবার √x মানে কি এই 7 প্লাস 4√3 যেটা আছে সেটাকে আমাকে বর্গমূল করতে হবে 7 প্লাস 4√3 যেটা আছে সেটাকে আমাকে বর্গমূল করতে হবে তাহলে আমরা বর্গমূল করবার ক্ষেত্রে কি করব 7 মাইনাস 4√3 যেটা দেওয়া আছে এটাকে যদি বর্গমূল করি বর্গমূল করবার জন্য নিয়ম হচ্ছে এইখানে 2 থাকবে আছে কত আমাদের 4 আছে তাহলে আমি একটু বলি
7 মাইনাস এখানে 2 রাখলাম, তাহলে আর একটা 2 থাকে, সেই 2টা যদি ভেতরের দিকে ঢুকে যায় তাহলে কত আসবে 4, 4 3 12। কি করছি, ধরো রুটের মধ্যে আছে আমার 2 গুণ 2 গুণ 3, দুটো 2 এর পরিবর্তে বাইরে যদি আসে তাহলে একটা 2 হয়, রুটের মধ্যে কত থাকে 3 থাকে। তাহলে এই 2টা যদি ভেতরের দিকে ঢোকে তাহলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, যেটা ছিল অলরেডি আমাদের করেছি 2 দিয়ে 4, 4 3 12। এই তাহলে এখানে 4 কে আমরা কিভাবে করছি, 4 কে লিখছি আমরা 2 ইন্টু 2, একটা 2 কে আমি বাইরে রাখলাম আর একটা 2 কে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, একটা 2 বাইরে থাকছে আর একটা 2 যদি ভেতরে যায় তাহলে কত হবে 4 হবে, সেই 4 3 12। এই 12 কে আমাকে দুটো ভাগে ভাঙতে হবে, 12 কে আমাকে দুটো ভাগে ভাঙতে হবে যাতে গুণ করে 12 আসে এবং যোগ করে যেন 4 আসে, মাঝে যোগ কিংবা ভাগ কিংবা বিয়োগ থাক। তাহলে আমি কি করব, 4 আর 3 করতে পারি, 4 আর 3 যোগ করলে 7 আসছে, 4 3 কত আসছে 12। আমরা নিয়ম শিখেছি যে এখানে 4 লিখবো, এখানে 3 লিখবো, মাঝে মাইনাস আছে তো মাইনাস লিখবো, যদি প্লাস থাকতো তো প্লাস লিখতাম। বর্গমূল যেহেতু বার করতে বলেছে, এটা বর্গমূল বার করতে হলে এখানে একটা রুট চাপবে, এখানে একটা রুট চাপবে, যেহেতু আমাদের বর্গমূল বার করতে বলেছে, তো বর্গমূল বার করতে হলে কি হবে, এখানে একটা রুট চাপবে, এখানে একটা রুট চাপবে। তাহলে আমাদের দিয়েছে রুট এক্স, এক্স এর মান দেওয়া ছিল কি 7 মাইনাস 4 রুট 3, তাহলে 7 মাইনাস 4 রুট 3 তার যদি বর্গমূল বার করি, বর্গমূল কত আসছে রুট 4 মাইনাস রুট 3, তাহলে এখানটায় করছি কি রুট 4 মাইনাস রুট 3। এইবার বলি আমরা 1/x এর ভ্যালু বার করেছি কি 7 প্লাস 4 রুট 3 বার করেছি তো 1/x এর ভ্যালু, তো 1/x এর ভ্যালু যদি 7 প্লাস 4 রুট 3 থাকে, এরও যদি বর্গমূল করি সেম প্রসেস হবে, শুধুমাত্র প্লাসের জায়গায় কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এইটার জন্য কত আসবে আমাদের রুট 4, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে রুট 3। কি করলাম আবার বলি, এইখানে মাইনাস ছিল বলে এই মাঝেও মাইনাস এসছে, আর যদি এখানে প্লাস থাকে তাহলে বর্গমূল করবার পরেও সেই মাঝে প্লাস থাকবে, তার জন্য প্রথম পার্ট যেটা আছে তার জন্য মাইনাস, দ্বিতীয় পার্ট যেটা আছে তার জন্য হলো কি প্লাস হয়েছে। তাহলে রুট 4 কে করলে কত আসে 2 আসে, মাইনাস রুট 3 প্লাস এখানে কত আসবে 2 প্লাস রুট 3, রুট 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কত আসবে 2 দিয়ে 4, 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরেরটা যাই আমরা, পরের যে অঙ্কটা আছে আমাদের এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, প্রশ্ন করেছে কি 2a স্কয়ার মাইনাস 5ab প্লাস 2b স্কয়ার, এটার ভ্যালু বার করতে বলেছে। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি যে 2a স্কয়ার মাইনাস 5ab প্লাস 2b স্কয়ার, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস 5ab, আমি এখান থেকে কত কমন নিতে পারি 2 কমন নিতে পারি, 2 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কি আছে 5ab আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু কত, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2b, যেহেতু 2 বাইরে ছিল তার জন্য ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম, মাইনাস কি আছে 5ab আছে। তাহলে এই জায়গাটা কি আসলো আমাদের 2 ইন্টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 দিয়ে 4 4ab মাইনাস 5ab, তাহলে 2 ইন্টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 9ab, তাহলে a প্লাস b এর ভ্যালু বার করতে হবে একবার, আর একবার ab এর ভ্যালু বার করতে হবে। আমি যদি a প্লাস b যদি বার করি তাহলে কি আসবে এখান থেকে, a এর ভ্যালু কত আছে রুট 6 প্লাস রুট 5, b এর ভ্যালু কত আছে আমাদের রুট 6 মাইনাস রুট 5, এই রুট 5 কেটে যাবে, তাহলে থাকে কি পড়ে 2 রুট 6 পড়ে থাকে। তাহলে এই ab এর ভ্যালু a প্লাস b এর ভ্যালু কত আসলো 2 রুট 6, আর ab এর ভ্যালু যদি আমি বার করি তাহলে কি আসবে, ab এর ভ্যালু যদি বার করি তাহলে রুট 6 প্লাস রুট 5 ইন্টু রুট 6 মাইনাস রুট 5, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b আসছে না, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে রুট 6 স্কয়ার মাইনাস রুট 5 স্কয়ার, রুট 6 তার স্কয়ার মাইনাস রুট 5 রুট 6 তার স্কয়ার মাইনাস রুট 5 তার স্কয়ার,
তাহলে রুট 6 স্কয়ার করলে কত আসবে 6, রুট 5 স্কয়ার করলে 5, বিয়োগ করলে কত আসছে আমাদের 1 আসছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট করতে পারি যে রুট 6 প্লাস রুট 5 মাইনাস রুট 6 মাইনাস রুট 5, তার ভ্যালু কত আসবে 1 আসবে। তাহলে এখানে আমি মান বসাচ্ছি 2 রাখলাম, a প্লাস b এর ভ্যালু কত 2 রুট 6, তো এখানে বসাই 2 রুট 6 তার কি স্কয়ার মাইনাস 9 ইন্টু ab এর ভ্যালু কত 1, 2 থাকলো, 2 স্কয়ার 4, 4 6 24 মাইনাস 9, 24 2 48 মাইনাস 9, তাহলে 39 হচ্ছে আমাদের আনসার। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, 39 আনসার। আচ্ছা, আমাদের আজকে এ অবধি রাখা হলো। আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া আছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো আবাসিকে যদি ভর্তি হওয়ার জন্য। আমাদের মেন ব্রাঞ্চ কালনা এবং সাব ব্রাঞ্চ রয়েছে পান্ডুয়া এবং বর্ধমান, রানাঘাট ইত্যাদি। তো এই হেল্পলাইন নম্বর আছে, আমাদের সবসময় খোলা থাকে, রবিবার দিনও আমাদের অফিস খোলা থাকে। আজকে তাহলে আমরা এত অবধি রাখলাম, নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।